আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মোহতারাম দোস্ত আজিজও, কেমন আছেন সবাই? বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, সবাই মুক্তির মিছিল করতেছে, আনন্দ মিছিল করতেছে, কিন্তু আমরা যারা ইসলামপন্থী আছি, আমরা যারা ইসলাম প্রিয় জনতা আছি, আমাদের মনে হয় এই মুক্তির মিছিল, আনন্দ মিছিল থামানোর সময়টা চলে আসছে। কেন এই কথাটা বললাম সেটা নিয়ে আজকের ভিডিওটা। দেখেন, এই যে কোটা বিরোধী আন্দোলন হইল, এই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে আমরা যারা ইসলামপন্থী আছি আমাদের কিন্তু তেমন কোনো স্বার্থ নাই। এখানে যদি কোটা থাকতো তাহলেও আমাদের কোনো সমস্যা ছিল না, আবার এখন যে কোটা নাই তাতেও আমাদের আসলে কোনো লাভ নেই। আবার কিছু মানুষ আছে যাদের এখানে ক্ষমতার স্বার্থ আছে, এতদিন তারা কোনোভাবেই ক্ষমতায় যাইতে পারতেছিল না, এখন যখন স্বৈরাচারের পতন হয়েছে তখন তারা ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ পাইছে, তো তাদেরও স্বার্থ আছে, কিন্তু আমাদের কিন্তু কোনো স্বার্থ ছিল না। আমরা শুধুমাত্র একটা স্বৈরাচার ইসলাম বিদ্বেষী সরকারের পতনের কারণে খুশি ছিলাম। কিন্তু এই যে ইসলাম বিদ্বেষী শাসকের পতন ঘটলো, কিন্তু মূল যেই ইসলাম বিদ্বেষ আছে এই বিদ্বেষের পতন কি আসলেই ঘটছে? স্বৈরাচারী হাসিনার বিদায় হয়েছে, এরপরে সরকারের প্রধান হয়েছে ডক্টর ইউনূস। যদিও একজন নবীন নামে নাম, কিন্তু এইরকম একটা লোকের নাম যদি নবীন নামে হয়, আমার মনে হয় এতে করে একজন নবীর নামই অপমানিত হইল আর কি। বাংলাদেশের মধ্যে হতে পারে তিনি একজন ইন্টারন্যাশনাল লেভেলের আইকন, একজন ইন্টারন্যাশনাল হিরো, জাতিসংঘের একজন শুভেচ্ছা দূত, অনেক কিছুই হইতে পারে দুনিয়াবি ক্ষেত্রে, কিন্তু আমাদের হিসাবে এই লোক হলো একটা সুদখোর। শুধুমাত্র স্বাভাবিক সুদখোর না, বরং সুদের জনক বলা যায়। সুতরাং এইরকম একটা লোক যখন সরকার প্রধান হয়েছে, তার কাছ থেকে আমরা ইসলামের পক্ষে অনেক কিছু যে পেয়ে ফেলবো এরকম কোনো আশা আকাঙ্ক্ষাও আসলে আমরা করতে পারতেছি না। তবে আজকের ভিডিওর মূল বিষয় সেটাও না। মূল বিষয়টা বোঝার আগে আপনারা একটু এই ভিডিওটা দেখেন। আমরা এখন এটাকে শাপলা চত্বর হিসাবে চাই, আমরা কোনো শহীদ হিসাব চত্বর চাই না। এটা যারা এনেছে তারা এটা নিয়ে যাক, না হলে আমরা এটা খুলে ফেলবো। 13 বছর 15 বছর ওনারা কিছু করতে পারে নাই, আসছে শাপলা চত্বরের মধ্যে শহীদ চত্বর করতে। এটা তো একটা অনেক আগে থেকে, এটা তো চেঞ্জ করার কোনো মানে হচ্ছে না, এটা শাপলা চত্বর। দেখছেন অবস্থাটা? যেই জায়গার মধ্যে এতগুলো রাসূল প্রেমী মানুষ রাসূলের সম্মান রক্ষার জন্য নিজেদের জীবন দিল, সেখানে তাদের সম্মাননা জানিয়ে একটা নাম পরিবর্তনকে তারা কতটা ডিনাই করতেছে। আমি অবাক হয়ে একটা জিনিস লক্ষ্য করছিলাম, যে এই ছেলে মেয়েগুলো বলতেছে যে আমরা চাই না। আরে ভাই, আমরা কারা? তোমরা যদি জনতা হিসাবে আমরা বলো, তাহলে সেই আমরার মধ্যে তো আমরা আছি। তোমরা যদি বলো আন্দোলনকারী হিসাবে, তাহলে সেই আন্দোলনকারী হিসাবেও সেই আমরার মধ্যে আমরা আছি। তাহলে তোমাদের দাবির যদি মূল্য থাকে, আমাদের দাবির মূল্য নেই? আমরা সবাই জানি রংপুরে যে আবু সাঈদ কোটা আন্দোলনে নিজের জীবন দিল, তার নামে সেখানে একটা চত্বরের নাম করা হয়েছে, এটা তার সম্মান, তাকে সম্মাননা জানানো হয়েছে। কিন্তু যেই জায়গার মধ্যে এতগুলো মানুষ নিজেদের প্রাণ দিল নবীর ইজ্জত রক্ষা করার জন্য, ওই জায়গায় তাদের সম্মাননা জানিয়ে একটা চত্বরের নাম চেঞ্জ করলে একেবারে কি মহাভারত শুদ্ধ হয়ে যাবে? মনে রাখতে হবে, কোটার জন্য জীবন দানকারী একজন আবু সাঈদের মৃত্যুর চাইতে রাসূলের ইজ্জত রক্ষার জন্য জীবন দানকারী একজন সাধারণ মুসলিমের মৃত্যুটা অনেক বেশি সম্মানের। আর এখানে তো যারা জীবন দিছে তারা সাধারণ মুসল্লি ছিল না, বরং তারা ছিল আলেম উলামা। শত শত মানুষ রাসূলের ইজ্জত রক্ষার জন্য জীবন দিছে, সেইখানে তাদের একটা চত্বরের দাবি জানানোর অধিকারটা কি নাই? যদি এতটুকু অধিকার আমরা না চাইতে পারি, তাহলে আমরা কিভাবে বলবো যে শেখ হাসিনার পতনে আমাদের আসলে আনন্দিত হওয়ার কিছু আছে? দ্বিতীয় আরেকটা ঘটনা আছে, সেই ঘটনাটা এইখানে দেখেন। দেখেন, 5 তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে সারা দেশের মধ্যে একটা তোলপাড় হয়েছে, ভাঙচুর হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে, বিভিন্ন স্থাপনা নষ্ট করা হয়েছে। এরপরে আবার ছাত্রছাত্রীরা একটা কর্মসূচি দিছে যে আমাদের দেশটাকে আমরা সুন্দর করে সাজাবো, আমরা রঙিন করে তুলবো। এই জন্য তারা বিভিন্ন দেয়ালে দেয়ালে রং তুলি দিয়ে বিভিন্ন আঁকাআঁকি করছে। সেই একই কর্মসূচিতে আমরা যারা মাদ্রাসা ভিত্তিক আছি, আমরা আমাদের মতো করে চিন্তা করছি যে দেয়ালগুলোকে কিভাবে সুন্দর করা যায়। কিন্তু আসলে এই সৌন্দর্যটাও তাদের সহ্য হয় নাই, কারণ এখানে ইসলামের সম্পৃক্ততা আছে। একবার ভেবে দেখেন, কতটা ভিতরে বিদ্বেষ থাকলে এত সুন্দর একটা আর্টকে মানুষ এইভাবে নষ্ট করতে পারে। সুতা দিছে কি, যে শহীদ মিনারের পাশে আমরা বিদেশি কোনো ভাষার দেয়ালগ্রাফি দেখতে চাই না, অথচ এই শহীদ শব্দটাও আরবি, মিনার শব্দটাও আরবি, অথচ তারা আরবির প্রতি আসলে না, বরং ইসলামের প্রতি এতটাই বিদ্বেষ রাখে যে তুমি চাইলে যত সুন্দর মন চায় করো, কিন্তু যেহেতু এটা ইসলামের সাথে সম্পৃক্ত আছে, এটা আমরা সহ্য করব না। বাস, স্বৈরাচারী হাসিনার মতো তারাও নিজেদের ইসলাম বিদ্বেষকে প্রকাশ করলো, এত সুন্দর আরবি ক্যালিগ্রাফিটাকে মুছে
তারা আবার সেখানে ইংলিশে লেখলো। তাহলে শহীদ মিনারের পাশে তুমি বিদেশি ভাষা সহ্য করবা না, সুতা দিলা, তাহলে ইংলিশ কি তোমার বাপের বাড়ির ভাষা, তোমার মায়ের ভাষা? একটা জিনিস স্পষ্ট করে বলে দিই ভাই, আমাদেরও রক্ত দেওয়ার ইতিহাস আছে। তোমরা পাবজি জেনারেশন মাত্র রক্ত দেওয়া শিখছো, আর আমাদের কিন্তু রক্ত দেওয়ার ইতিহাস অনেক আগের। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য নিজের জীবনটা হাসতে হাসতে দিয়ে দিতে পারি। সুতরাং তোমরা যদি মনে করো শেখ হাসিনাকে পতন ঘটিয়ে তোমরা আরেক শয়তানকে বসাবা, আবার ইসলাম বিদ্বেষ শুরু করবা, আমরা কিন্তু চুপ হয়ে থাকার মানুষ না। আমরা আবারও নামবো, লাগলে আবারও জান দিব, কিন্তু ইসলামকে বিন্দু মাত্র অপমানিত আমরা হতে দিব না ইনশাআল্লাহ। আজকে যারা ছাত্র আন্দোলন করছে এর মধ্যে 95% মানুষই হবে যারা মুসলমান ছিল। সুতরাং এই দেশের মধ্যে তুমি যেই দলই করো না কেন, যার পক্ষেই সাপোর্ট করো না কেন, ইসলামকে তুমি যদি সাইড করতে চাও তাহলে আমরা তোমাকে সাইড করে দিব। তুমি কোনোভাবেই টিকে থাকতে পারবা না। তুমি এবার ডক্টর ইউনূসই হও আর স্বয়ং জাতিসংঘের প্রেসিডেন্টই হও, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলেমিশে সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।